চৌধুরী। বীর শহীদের রক্ত, বীর শহীদের রক্ত। তারপর কেন্দ্রীয় সম্মেলনী তারপর শহীদ বেদিতে মাল্যদান করবেন ট্রাইবাল ইউথ ফেডারেশনের প্রেসিডেন্ট কমরেড কৌশিক দেববর্মা। শহীদদের পাথেও করে আমাদের সংগ্রাম। তারপর শহীদ বেদিতে মাল্যদান করবেন সংবিধান রক্ষার সংগ্রাম করতে গিয়ে দক্ষিণপন্থী সাম্প্রদায়িক শক্তি ও বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণ। তারপর ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের তারপর শহীদ বেদিতে মাল্যদান করবেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি দাস। ভাইয়ের হাতে শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে যারা রয়েছেন বিলোনিয়া মহকুমার কমরেড কৃষ্ণপদ দেববর্মা। রাজ্য কমিটির সভাপতি কমরেড শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন, শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। আমরা তাদের আত্মত্যাগকে অনুসরণ করে তাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে শপথ গ্রহণ করব। মাল্যদান করবেন আমাদের সংগঠনের সভাপতি কমরেড গণতন্ত্র ও মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার সংগ্রামী বিবেককামী শক্তি ও শাসক দলের আক্রমণে তারপর শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের পক্ষে কমরেড নারায়ণ দেব। তারপর প্রস্তুতি কমিটির জয়েন্ট কনভেনার ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের 23তম কেন্দ্রীয় সম্মেলন আমরা এর আগেই বলেছি আমাদের মূল আহ্বান হচ্ছে বিবেককামী শক্তিটাকে প্রতিহত করবার জন্য জোরদার আন্দোলন গড়ে তোলা। এছাড়া এই সরকার আসার পর বিভিন্নভাবে মানুষ সেখানে শোষিত বঞ্চিত হচ্ছে। সরকার একেবারে অথর্ব হয়ে পড়েছে, কোনো কাজই তো করছে না। কাজে কীভাবে কাজ তার জীবন জীবিকাকে উন্নত করা যায় তার জন্য সংগ্রাম হবে, লড়াই হবে, সেই ভাবতেই আমরা নিয়ে যাব সম্মেলনে। আমাদের পতাকা উত্তোলনের কাজ সমাপ্ত হয়েছে। পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে মাল্যদান এবং যারা দেশে দেশে দেশ রক্ষার সংগ্রামে এবং সংগঠন করতে গিয়ে যারা জীবন বলিদান দিয়েছেন তাদের স্মরণে আমরা শহীদ দিবসে সেখানে শহীদ বেদিতে মাল্যদান করেছি। এর পরবর্তী সময় আমাদের 12টা সাড়ে 12টার দিকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমাদের জমা।
পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করি।